বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, রিয়ারেন্স ক্লাসের সাজেশন ভিত্তিক 2025 সালের এসএসসি ব্যাচের ফার্স্ট পেপার যে রিয়ারেঞ্জের দ্বিতীয় ক্লাসের আজকে চলে যাব। আগে আমরা সাজেশনে চলে যাই। সাজেশনের যে রিয়ারেঞ্জটা করবো আজকে, যেহেতু আমাদের শর্টকাট ছোটো করতে হবে, তাই অতিরিক্ত কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। তাই আমার দেওয়া সাজেশনে চলে আসলাম। আমরা সাজেশনে চলে যাই। রিয়ারেঞ্জ আছে রিঅ্যারেঞ্জিং, এটা 7 নং আসবে পরীক্ষায়। 7 নংয়ে মার্ক হয়েছে 8 মার্ক 8 সাজানো। তো আমরা গত ক্লাসে একটা ক্লাস করেছিলাম অ্যান্ড্রোকেলস অ্যান্ড লায়ন ঢাকা বোর্ড 2020। আজকে আমরা 2 নাম্বারটা করব। এটা হচ্ছে এই পেসেসটা হচ্ছে মানে এই রিয়ারেঞ্জটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটা সিলেট বোর্ড 2020 সালে আছে। আমরা ধারাবাহিকভাবে এই জায়গায় 13টা 14টা ক্লাস করব ধারাবাহিকভাবে। তবে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের পেজে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। তোমাদের সুবিধার জন্য এই ক্লাসগুলো রেকর্ডেড করা হচ্ছে, যদিও একটু বড় হতে পারে, তাই একটু কষ্ট করে দেখা লাগবে। তো যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা দ্বিতীয় ক্লাস করব 2025 সালের ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নেলসন ম্যান্ডেলা। আমরা সরাসরি চলে যাই নেলসন ম্যান্ডেলার পেসেজে। নেলসন ম্যান্ডেলা এটা কোন বোর্ডে আসছিল? সিলেট বোর্ড 20, বরিশাল বোর্ড 19। তো দেখেন, আমি যখনই ফার্স্ট পেপার পড়াই প্রতিটা শিক্ষার্থীর হাতে কলম এবং খাতা থাকে ওয়ার্ড মিনিংয়ের জন্য। প্রথমে ওদের ধরাতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন ফার্স্ট পেপার ক্লাস করতে গেলে তারা আগে খাতা এবং কলম নিয়ে বসে ওয়ার্ড মিনিং লেখার জন্য। যেহেতু এটা অভ্যাসে পরিণত হতে পারলে এটা অটোমেটিক আমাদের ফার্স্ট পেপার পড়া হয়ে যায়। তো আমি আগের মতো করে পড়াবো এবং একটা করে ধরে ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো এবং সাথে সাথে একটু গ্রামারে টাচ দেব, যেটা আমাদের জন্য হয়তো বা কয়েকটা ভিডিও দেখা ধারাবাহিকভাবে দেখলে আমাদের গ্রামারে একটু উন্নত হতে পারে আমি মনে করি। তো চলে যাই আমরা আমাদের ক্লাসে। এই এলোমেলো রিয়ারেঞ্জ আমরা সাজাবো। আজকে একজন বিখ্যাত নেতার গল্প বা তার কাহিনীগুলো আলোচনা করব। আর একটু বিষয় বলি, ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেঞ্জের সবগুলো আলোচনা করতে হবে। যেমন নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রিয়ারেঞ্জগুলো সবগুলো আলোচনা করতে হবে। মাঝখান থেকে কোনো লাইন যদি বাদ দেয়, তাহলে বাদ দেওয়ার পরে গল্প আকারে যেন আমরা বের করতে পারি কোন লাইনটা বাদ দেওয়া হয়েছে। তো চলেন আমরা প্রথমে ক্লাসে চলে যাই। প্রথম হচ্ছে জি নাম্বার ক্লাস, নেলসন ম্যান্ডেলা। তোমাদের কাছে আমার প্রশ্ন, ম্যান্ডেলা ছেলে না মেয়ে? অবশ্যই তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো ম্যান্ডেলা ছেলে না মেয়ে। কলেজের ব্যাচের অধিকাংশ যখন রিয়ারেঞ্জ আছে, ওদের একটা পেসেজই আছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। ফার্স্ট পেসেজ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নেলসন ম্যান্ডেলা আসলে ছেলে না মেয়ে? আসলে ছেলে, একজন নেতা, কৃষ্ণাঙ্গ একজন নেতা। এর অনেক কাহিনী আছে, আমরা রিয়ারেঞ্জটা পড়ি। তো একটু জুম করি, আচ্ছা দেখা যায় অবশ্যই। প্রথমে হবে জি নাম্বার, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিল অন জুলাই 18, জুলাই মাসের 18 তারিখে জন্মগ্রহণ করেছিল 1918 সালে ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার। তাহলে এটার অনুবাদ দক্ষিণ আফ্রিকার। আর একটু কথা শর্টকাটে করে দেই, অনুবাদ সবসময় শেষ থেকে করতে হয়, মানে বাক্যের শেষ থেকে অনুবাদ করতে হয়। তো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার 1918 সালে জুলাই মাসের 18 তারিখে জন্মগ্রহণ করেছিল। চলুন আমরা একটু গ্রামারে টাচ দেই।
আপনাদের কাছে আমরা একটু আলোচনা করি, যেমন জুলাই একটা মাসের নাম, এর আগে অন আছে। আমরা জানি অন একটা প্রিপোজিশন, অন একটা কি প্রিপোজিশন। তো আমরা জুলাইয়ের আগে অন বসে না, আমরা বলি রুলসে আছে কোনো মাসের নামের আগে সরাসরি ইন বসে মাসের নামের আগে। কিন্তু জুলাই না, এটা জুলাই মাসের 18 তারিখ, ছোট সময় চলে আসে। এই ছোট সময়ের আগে অন বসে, একবারে ছোট সময়ের আগে অ্যাড বসে, তার মধ্যম সময়ের আগে অন বসে, আর সবচেয়ে বড় সময়ের আগে ইন বসে। তো এই জায়গায় জুলাই একটা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলোর আগে ইন বসে, বা জুলাই মাসে নির্দিষ্ট তারিখ যদি দেওয়া থাকে তার আগে অন বসে, এই জন্য এটা অন। কিন্তু সরাসরি মাস আসলে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ। দেখেন তারপর হয়েছে 1918, এর আগে যে গ্যাপ থাকে সরাসরি অবশ্যই ইন বসবে, কারণ বছরের নামের আগে ইন বসে। তো ইন 1918, তাহলে এটা আরও ছোট হয়ে আসছে কেন? 1918 সালের 18 জুলাই, এই জন্য অন বসছে, 18 জুলাই সময় ছুটে আসছে। এরপরে দেখেন আর একটা প্রিপোজিশন আছে, যেটা হয় আছে ইন। কোনো সময়ের আগে, বড় সময়ের আগে ইন বসে, কোনো বড় জায়গার আগে ইন বসে। তাহলে ইন সাউথ আফ্রিকা দেশের নাম, তো দেশের নামের আগে অবশ্যই অবশ্যই ইন ব্যবহৃত। ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, তাহলে দেশের নামের আগে ইন বসে। তো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় 1918 সালে জুলাই মাসের 18 তারিখে জন্মগ্রহণ করেছিল। আর একটু টাচ, তোমরা কি জানো কি না নেলসন ম্যান্ডেলার যে লাইনটা আছে এটা কি ভয়েস চেঞ্জের কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? ভয়েস চেঞ্জ অবশ্যই এটা প্যাসিভ ভয়েস। আমরা জানি অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ করতে হয়। প্রিন্সিপাল ভার্ব আসলে কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বা এরপরে ভার্বের তৃতীয় রূপ আসছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস না, সরি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না। দেন চলে যাই আমরা এ নাম্বার। তো এ নাম্বারে নেলসন ম্যান্ডেলা অর্থাৎ ম্যান্ডেলা যোগদান করেছিল। আমরা জানি জয়েন অর্থ যোগদান করা, তাহলে জয়েন্ট যোগদান করেছিল কোথায়? দি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এই কংগ্রেসে জন্মগ্রহণ করেছেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা কি? এটা একটা রাজনৈতিক পার্টি, একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এটা আফ্রিকান রাজনৈতিক দল। তো নেলসন ম্যান্ডেলা মানে যোগদান করেছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে ইন 1942, 1942 সালে। 1942 সালে যোগদান করেছিল। আপনারা দেখেন 1942 একটা বছর, এর আগে অবশ্যই প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হয়েছে। দেন আমরা চলে যাব সি নাম্বার। ফর 20 ইয়ার্স, প্রায় 20 বছর, ফর 20 ইয়ার্স প্রায় 20 বছর, সে অর্থাৎ নেলসন ম্যান্ডেলা ডিরেক্ট সরাসরি এ ক্যাম্পেইন অভিযান পরিচালনা করা বা প্রচারণা করা। এ ক্যাম্পেইন অফ পিসফুল শান্তিপূর্ণ অভিযান পরিচালনা করেছিল সরাসরি প্রায় 20 বছর, এবং নন ভায়োলেন্ট অহিংস অর্থাৎ কোনো হিংসা বিবাদ নেই, এভাবে নন ভায়োলেন্ট অর্থ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর নন ভায়োলেন্ট অহিংস ডিফাইন্স অহিংস আন্দোলন, ডিফাইন্স অর্থ অবজ্ঞা করা, ঘৃণা করা, এরকম বোঝায়। আন্দোলন, অহিংস আন্দোলনের সে শান্তিপূর্ণভাবে সরাসরি প্রত্যক্ষ মানে জড়িত ছিল। এগেনস্ট বিরুদ্ধে, কার বিরুদ্ধে? দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট, দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে, অ্যান্ড এবং ইটস রেসিস্ট জাতিগত পলিসিস, জাতিগত যে নীতিসমূহ, এই জাতিগত নীতিসমূহ এবং দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে এই অহিংস আন্দোলন এবং শান্তিপূর্ণ অভিযান
পরিচালনা করেছিল। তিনি প্রত্যক্ষভাবে প্রায় 20 বছর শাসন। দেখেন আফ্রিকানরা দুইটা দল আছে, একটা হচ্ছে কালো যাকে বলা হয় কৃষ্ণাঙ্গ, আর একটা হচ্ছে সাদা মানে চামড়া সাদা, তাদের নিয়ে দ্বন্দ্ব এখনো চলে মোটামুটি। কিন্তু তাদের ওই সময় কুকুরের থেকেও বেশি খারাপ আচরণ করা হতো কালোদের সাথে, তাদের কোনো মূল্যায়নই করা হইতো না। যাই হোক, এটা আরেকটা রিয়ারেঞ্জ আছে। যাই হোক, এটা তো আসা আমরা এই জায়গায় গ্রামার হিসেবে ব্যবহার করতে পারি। গ্রামারের ব্যবহার এই জায়গায় আসেন দেখেন, এই জায়গায় দি আছে। এই দি আমরা জানি আর্টিকেল, নির্দিষ্ট কোনো ক্ষেত্রে দি বসে। যেহেতু সাউথ আফ্রিকান গভর্নমেন্ট নির্দিষ্ট করে বলছে দক্ষিণ আফ্রিকার সরকারের কথা, তো একটা নির্দিষ্ট বলছে, আর নির্দিষ্ট ক্ষেত্রে সবসময় দি বসে। অনির্দিষ্ট ক্ষেত্রে এন বসে, এন আর্টিকেল এন। এই জন্য আর্টিকেল দু প্রকার, একটা ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট, সেটা হচ্ছে দি, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে এটা আবার বলি, বাংলা অনুবাদটা বলে দেই। প্রায় 20 বছর সে প্রত্যক্ষভাবে দক্ষিণ আফ্রিকার সরকার এবং তার সরকারের বিরুদ্ধে এবং তাদের যে জাতিগত নীতিগুলো, এই নীতিগুলোর বিরুদ্ধে এই নেলসন ম্যান্ডেলা প্রত্যক্ষভাবে শান্তিপূর্ণভাবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই প্রায় 20 বছরের আন্দোলনে প্রচারণা এবং অভিযান চালিয়েছিল। এবার আমরা চলে যাই বি নাম্বার। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল। এটা ভার্ব, কিন্তু অ্যাওয়ার্ডেড ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এটাকে পাস্ট ইনডিফিনিট বলা যাবে না, ভার্ব টু বলতে হবে। এইটা ভার্ব না, এটা ভার্ব টু না, এটা ভার্ব থ্রি, ভার্বের তৃতীয় রূপ। অ্যাওয়ার্ডেড, তাহলে ভার্বের ইডি যোগ হবে। তাহলে পুরস্কার দেওয়া হয়েছিল দ্য নোবেল পিস, শান্তিতে পুরস্কার দেওয়া হয়েছিল। নোবেল পিস প্রাইজ মানে সবচেয়ে মূল্যবান পুরস্কার হচ্ছে নোবেল পিস প্রাইজ, এখনও মূল্যবান। এই প্রাইজ ডক্টর আলফ্রেড নোবেলের নাম মানে উনি দিয়েছিল। প্রাইজটা এখনও দেওয়া হয়, প্রতি বছর দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কারণ আমাদের দেশে বর্তমান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, সে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ক্ষুদ্র ঋণের জন্য, ঠিক আছে, গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস। তো আমাদের বাংলাদেশের প্রথম যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল সে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এটাই ছিল প্রথম পুরস্কার বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার। তো 1993 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছিল, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। এই জায়গায় আমরা এই দেখেন ইন আছে প্রিপোজিশন হিসেবে গ্রামারে ব্যবহার যদি করি, আর এই জায়গায় দি আছে, নির্দিষ্ট বুঝাইছে যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার, এই জন্য নির্দিষ্ট করে বুঝাইছে। তাই আমরা চলে যাই তারপর ই নাম্বার। তো ইন 1993 সালে, এইটাও কিন্তু 1993 সালে সাউথ আফ্রিকান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। আমরা জানি প্রেসিডেন্ট হতো সভাপতি বা প্রেসিডেন্ট হতো রাষ্ট্রপতি, তো আমরা এই জায়গায় প্রেসিডেন্টই বলবো। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নাম কি তার? FWD ক্লার্ক, তার নাম ছিল FWD ক্লার্ক। ওই 1993 সালে সে ছিল প্রেসিডেন্ট। এই FWD ক্লার্ক ওয়াজ অলসো এছাড়াও অ্যাওয়ার্ডেড পুরস্কার পেয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার। ওই একই বছরে একই সময়ে নেলসন ম্যান্ডেলার সাথে FWD ক্লার্ক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। দেন আমরা চলে যাব 8 নাম্বার। দেখো 1993 পরে 1994 ইন 1994 সালে ম্যান্ডেলা ছিল ইলেক্ট অর্থ নির্বাচন করা বা নির্বাচন করা, বাছাই করা। 1994 সালে ম্যান্ডেলা ছিল ইলেক্টেড, নির্বাচিত হয়েছিল এজ হিসেবে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, কৃষ্ণাঙ্গ কালো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল
1994 সালে। আপনারা কিন্তু আবার বলি, এগুলো সব কিন্তু প্যাসিভ ভয়েস। নেলসন ম্যান্ডেলা কি নিজে নিজে নির্বাচিত হয়েছিল? না, তাকে নির্বাচন করা হয়েছিল, তাই এটা প্যাসিভ ভয়েস। কর্তা যখন নিজে কাজটা সম্পাদন করতে পারবে, তার ক্ষমতা থাকবে সম্পাদন করার, তখন ওইটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যখন কাজটা সম্পাদন করতে পারবে না, কারো মাধ্যমে সম্পাদিত হবে, সেটা হবে প্যাসিভ ভয়েস। তো নেলসন ম্যান্ডেলাকে নির্বাচিত করা হয়েছিল 1994 সালে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে। দেন আমরা চলে যাই F নাম্বার। 1994 সাল সরাসরি চলে আসছে ইন 2009। আপনারা গ্রামারের এটা বুঝে ফেলেছেন, সবাই বুঝে ফেলেছেন, আমি আর বলবো না। বছরের নামের আগে ইন বসে। ইন 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে অ্যাপোস্ট্রফিস এস, ম্যান্ডেলাস বার্থডে, ম্যান্ডেলার জন্মদিন ছিল ডিক্লার্ড, ঘোষণা করা হয়েছিল। ম্যান্ডেলার জন্মদিনটা ঘোষণা করা হয়েছিল ম্যান্ডেলা ডে। ম্যান্ডেলা দিন হিসেবে 1909 সালে তার জন্মদিন হিসেবে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বলেন তো? সে কি ঘোষণা করছে? না, এই জন্য ভার্বের ওয়াজ ওয়ারের পরে ভার্বের তৃতীয় রূপ ব্যবহৃত হয়েছে। ভার্বের তৃতীয় রূপ ব্যবহৃত হয়েছে। তো ওয়াজ ডিক্লার ঘোষণা করা হয়েছিল ম্যান্ডেলা ডে, ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছিল 1909 সালে। টু প্রমোট, তো উন্নতি করা, পদোন্নতি করা, উন্নতি করতে। গ্লোবাল, বৈশ্বিক পিস, শান্তি, বৈশ্বিক শান্তি স্থাপনার জন্য, উন্নতি করার জন্য 2009 সালে ম্যান্ডেলার জন্মদিনে এই ম্যান্ডেলা দিবস হিসেবে পালন করা হয়েছিল। ছোট্ট একটা গ্রামারের রুলস বলে দেই। আমরা রাইট ফ্রম ভার্বে জানি 2+2 এর পরে ইনফিনিটিভ, টু প্রিপোজিশন, 2 এর পরে যেই ভার্ব আসবে এটা ভার্ব 1 আসবে, সবসময় ভার্ব 1। অন্যান্য প্রিপোজিশনের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, তার সাথে আইএনজি যোগ করতে হয়, সরাসরি আইএনজি যোগ করতে হয়, শুধুমাত্র টু বাদে। তবে টু সব টু না, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলার পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যাই হোক, 2+ ভার্ব 1। আপনারা জানেন কি না জানি না, 2+ ভার্ব 1 যদি আসে তাহলে বিভক্তি হিসেবে লাস্টে তে বসে, তে। যদি বলি টু ডু, সরি বাংলা টাইপিং, টু ডু এর বাংলা জানেন? টু ডু অর্থ করতে, ডু অর্থ করা। টু প্লে এর অর্থ কি জানেন? খেলতে। টু রিড এটার অর্থ কি জানেন? পড়তে, তাহলে লাস্টে তে আসবে, কোনো ভার্বের শেষে টু এর পরে ভার্ব 1 আসবে এবং তে আসবে লাস্টে, বিভক্তি হিসেবে তে আসবে। সম্ভবত বিভক্তিতে সম্ভবত সপ্তমী বিভক্তি নাকি, সরি এটা আমি সঠিকভাবে বলতে পারলাম না। তো 1909 সালে ম্যান্ডেলা দিবস হিসেবে 1909 সালে ম্যান্ডেলার জন্মদিনে ঘোষণা করা হয়েছিল ম্যান্ডেলা দিবস হিসেবে। কেন? বৈশ্বিক শান্তি উন্নতি করতে বা পদোন্নতি দেখাতে। চলে যাই আমরা তারপর ডি নাম্বার, সর্বশেষ মেবি। ম্যান্ডেলা ডাইড, ম্যান্ডেলা মারা গিয়েছিল অ্যাট হিজ হোম, তার বাড়িতে। অ্যাট হিজ হোম, বাড়িতে। দেখেন এরপরে অ্যাট আছে, ছোট সময়, একদম ছোট জায়গা, হোম বাড়িতে সে মারা গিয়েছিল। ইন জোহানিবার্গে মারা গিয়েছিল। অন ডিসেম্বর মাসের 5 তারিখে মারা গিয়েছিল 2013 সালে। 2013 সালে ডিসেম্বর মাসের 5 তারিখে জোহানিসবার্গ এ মারা গিয়েছিল। অর্থাৎ জোহানিসবার্গ হলো সাউথ আফ্রিকার একটা বিখ্যাত শহরের নাম। ওই শহর সাউথ আফ্রিকার এই জোহানিসবার্গ, এটাকে তারা গোল্ড সিটি নামে পরিচিত তাদের কাছে। তো ওই জায়গায় সে মারা গিয়েছিল 2013 সালে। অ্যাট দ্য এজ অফ, বয়সে 95 বছর বয়সে। মাশাআল্লাহ, অনেক বছর, 95 বছর বেঁচে ছিল সে।
95 বছর বয়সে 2013 সালে ডিসেম্বর মাসের 5 তারিখে সাউথ আফ্রিকার গোল্ডেন সিটি নামে পরিচিত সেটাকে বলা হয় জোহানিসবার্গ। এই জোহানিসবার্গে সে মারা গিয়েছিল তার নিজ বাড়িতে। এটার ভিতরে গ্রামারে অনেক ব্যবহার আছে, একটু দেখেন প্লিজ, একটু সময় বেশি লাগতে পারে। ছোট সময় হিজ হোম, তার বাড়িতে, এই জন্য অ্যাড ব্যবহৃত হয়েছে। তারপরে দেখি জোহানিসবার্গ, এটা বড় শহর বোঝানো হয়েছে, তাই এর আগে ইন ব্যবহৃত হয়েছে। দেন ডিসেম্বর 5 এগুলো নিয়ে আলোচনা করব না, যদি শুধু ডিসেম্বর আসতো তার আগে ইন বসতো। যদি ডিসেম্বর মাসে 5 তারিখ তাই অন বসে। 2013 সাল, যদি 2013 সাল সরাসরি থাকতো, এর আগে গ্যাপ থাকতো, তাহলে ইন বসতো। যেহেতু 2013 সালে ডিসেম্বরের 5 তারিখ, তাই সরাসরি প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়েছে। শুনেন, নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে সবসময় অ্যাট দ্য এজ অফ বসে, অ্যাট দ্য এজ অফ বসে, এটা গুচ্ছ ফ্রেজ। অ্যাট দ্য এজ অফ 95, অ্যাট দ্য এজ অফ 10, অ্যাট দ্য এজ অফ 5, এরকম ক্ষেত্রে সাধারণত অ্যাট দ্য এজ অফ বসে। দেন আমাদের পড়া শেষ। ইজ এ গ্রামার প্লাস রিয়ারেঞ্জ। অনেক বড় হয়ে গেছে ভিডিও, সম্ভবত 21 মিনিট, বা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আবার আরেকবার বাংলা বলে। তো নেলসন এক নম্বরে আমি এখন শুধু বাংলা বলবো আর পড়বো না। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিল দক্ষিণ আফ্রিকার 1918 সালে জুলাই মাসে জন্মগ্রহণ করেছিল। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে অর্থাৎ রাজনৈতিক দলে যোগদান করেছিল। প্রায় 20 বছর নেলসন ম্যান্ডেলা প্রত্যক্ষভাবে সরাসরি শান্তিপূর্ণ অভিযান বা শান্তিপূর্ণ প্রচারণা করেছিল, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। এভাবে আন্দোলন চালিয়ে গেছিল, প্রায় আন্দোলন চালিয়ে গেছিল এই দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে, এবং এই সরকারের যেই জাতিগত যেই নীতি, এর বিরুদ্ধে সে আন্দোলন চালিয়ে গেছিল। এই নেলসন ম্যান্ডেলা এই জন্য কিন্তু প্রায় 23 বছর তাকে কারাগারের প্রকোষ্ঠে, কারাগারের অন্ধকারে কারাগারে ছিল। দেন আমরা কারাগারে ছিল। 1993 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল। শুধু ওই বছরই 1993 সালে দক্ষিণ আফ্রিকার যখন রানিং প্রেসিডেন্ট ছিল, তার নাম ডব্লিউ.বি.ডি. ক্লার্ক, সেও পুরস্কার পেয়েছিল। ওই সময় একই বছরে নোবেল পুরস্কার সে পেয়েছিল। 1994 সালে তার 1 বছর পরে ম্যান্ডেলা নির্বাচিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে। 1909 সালে তারপরে ম্যান্ডেলার জন্মদিন পালন করা হয়েছিল। 1909 সালে ঘোষণা করেছিল, ওই জন্মদিন পালন করতে গিয়ে ম্যান্ডেলা দিবস ঘোষণা করা হয়েছিল বৈশ্বিক শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই তার জন্মদিনটাকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। হয়তোবা প্রতি বছর ওই দেশে ম্যান্ডেলা দিন তার 1900 জন্মদিনে পালন করা হয়, হয়তোবা। তারপরে ম্যান্ডেলা মারা গিয়েছিল তার বাড়িতে, যেটা ছিল আফ্রিকার একটা বড় শহর, যেই শহর গোল্ড সিটি নামে পরিচিত, সেটা জোহানিসবার্গ। 1913 সালে 95 বছর বয়সে 1913 সালে ডিসেম্বর মাসের 5 তারিখে সে মারা গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এটা একবার ভিডিও যদি তুমি ধরো, একটু বুঝে করো, এবং শব্দ অর্থ এবং আমি গ্রামারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি এই বিষয়গুলো একটু সময় নিয়ে করো, এই যত বড় ভিডিও হোক না কেন, তুমি যদি ধৈর্য ধরে পড়ো, ইনশাল্লাহ ক্লাসে আমাদের পড়ানো লাগবে না। তো আমি শুধু তোমাদের এই ব্যাচ রিলেটেডের জন্য এই ভিডিওটা করেছি এবং পেজ ক্রিয়েট করেছি। তো তোমরা অবশ্যই এটা অবহেলা না করে ভিডিওগুলো দেখবা। ধারাবাহিকভাবে 4-5টা ক্লাস শেষ হলে আমি এগুলোর উপরে অবশ্যই এই রেঞ্জের উপরে পরীক্ষা নেব। তো আজকে অনেক এই জায়গায় শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের তোমাদের জন্য আশা করি ভালোভাবে এটা আয়ত্ত করবে। সর্বশেষ বলবো, শেষ করে দিই আজকে। ধন্যবাদ সবাইকে।